হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল একটা বিশাল বড় আপডেট নিয়ে চলে এলাম, যেটার অপেক্ষায় তোমরা অনেক দিন ধরে বসেছিলে, অনেক মেসেজ করেছো। অনেকগুলো বাধ্য হয়ে সিন করিনি, কারণ তোমরা আশায় ছিলে যে বলে দেবো, আর আমি যদি ডাইরেক্ট না বলি সেটা তোমাদের খারাপ লাগবে। তবে আমি কিন্তু কমেন্টে, যদি অনেকের মনে থেকে থাকে, আমি কিন্তু একটা হিন্টস দিয়েছিলাম যে বড় পর্দা কেন হবে, ছোট পর্দাও তো হতে পারে। তো আমরা অনেক কানাঘুষো শুনি, বাট অফিসিয়ালি সেটা আমি জানিয়ে দিতে পারি না, কারণ এটা একটা ক্রাইম একরকম। কারণ তারা স্টার কাস্ট কিছু বলছে না, তার আগে আমি শুনে যদি ব্যাপারটা ছড়িয়ে দিই, তাহলে আর ওরা কি প্রমোট করবে? তো সেটা আমার ক্ষেত্রে খুব চাপের, সে কারণে বলে দিতে পারিও না যদি আগে থেকে শুনতে পাই হালকা ফুলকা কিছু। তো যাই হোক, তোমরা হয়তো এতক্ষণ জেনে গেছো যে কাল রাত্রি বলে একটা ওয়েব সিরিজ সৌমিত্রিষার আসতে চলেছে, ডেবিউ করতে চলেছে সৌমিত্রিষা ওয়েব প্ল্যাটফর্মে প্রথমবার। যেখানে আমরা দেখতে পাবো রাজদীপ গুপ্ত, রূপাঞ্জনা মিত্র, ইন্দ্রাশিস রায়, দেবেশ চট্টোপাধ্যায়দের মতন অভিনেতা অভিনেত্রীদেরকে অয়ন চক্রবর্তীর পরিচালনায় আমরা এই কাজটা দেখতে পাবো। এবং অয়ন চক্রবর্তীর এর আগে যে কাজটা রয়েছে, সেই কাজটা কিন্তু প্রচন্ডভাবে অ্যাপ্রিসিয়েটেড। তো সেটা নিখোঁজ, এবং সেটাই ছিল আমাদের টোটা রায়চৌধুরী এবং স্বস্তিকা মুখার্জি। তো তোমরা কেউ পারলে সেটা দেখো, তোমরা বুঝতে পারবে এই ডাইরেক্টর কি মাপের ডিরেক্টর, খারাপ ডিরেক্টর নন, ট্যালেন্ট আছে। তো উঠতি ডিরেক্টর ভালো ভালো কাজ করছেন, এবং সৌমিত্রিষার সিলেকশনের প্রশংসা করতেই হয়। কারণ কেরিয়ারের প্রথম দিক, ম্যাক্সিমাম শিল্পীরা যেটা করে, সময়ে না নিয়ে তারা যা পাচ্ছি টাকা ঢুকবে কাজ করে নেয়। তো এতে করে তারা কিছু বছর সার্ভাইভ করলেও, স্টার সত্তা দেখালেও, গাড়ি নিয়ে ঘুরলেও পরে সেটা থাকে না। সৌমিত্রিষা কিন্তু বুদ্ধিদীপ্ত ভাবে সিলেকশন গুলো করছে। তোমরা অনেকে বলবে কি এমন করলো, ওয়েব সিরিজ তো, ওয়েব সিরিজে করছে, বড় সিনেমা করলে মানতাম না। ওয়েব সিরিজটা করছে একটা থ্রিলার, কালরাত্রি নাম। কালরাত্রি মানে কি, আমাদের হিন্দু বিয়ে অনুসারে যে রাত্রিটা স্বামী স্ত্রী বিয়ের পর মুখ দেখে না, মানে বিয়ের দিন, এবং কাল রাত্রির পরের দিন হচ্ছে ফুলসজ্জা। তো তার মাঝখানে যে দিনটা, ওই দিনকে, ওই রাত্রিটা, ওই সেই দিনের কিন্তু একটা স্টোরি এটা। সেই দিন একটা রাত্রিকে কেন্দ্র করে কিন্তু একটা স্টোরি, এবং সেটা থ্রিলার স্টোরি। তোমরা নাম শুনেই বুঝতে পারছো যে কতটা থ্রিলিং হয়তো বা হতে পারে। কতটা কি ডেলিভারি করবে সেটা তো না দেখলে আমরা বুঝতে পারবো না। কিন্তু একটা কালরাত্রি নামে একটা থ্রিলার ব্যাপার আছে, যেমন নিখোঁজে আছে সেরকম এটাতেও আছে। তো এক্সপেকটেশনস থাকবে প্রিভিয়াস কাজের থেকে। এবং সৌমিত্রিষা 10ই জুন যেটা করছে সেটাও থ্রিলার ঘরানা, প্রধান করলো সুপারস্টারের সাথে। তারপর 10ই জুন করছে সৌরভ দাসের সাথে। মানে এমনটা নয় যে স্টার আছে কি বড় প্রোডাকশন সেটা দেখেই সিলেক্ট করছে, না, ক্যারেক্টার ওরিয়েন্টেড কাজগুলো ধরছে। এটা খুব ভালো ডিসিশন, খুব ভালো ডিসিশন। কারণ কেরিয়ারের শুরু থেকে এই জিনিসটা যেটা করছে না, এইটা 10 বছর পর ও রেজাল্ট পাবে। এবং দর্শকরা, তোমরা এরা ফ্যানরা আসো, তারা বুঝতে পারবে যে কি বুদ্ধিদীপ্ত ভাবে কাজ করছে। সৌমিত্রী সে কিন্তু বোকা নয়, যথেষ্ট বুদ্ধিদীপ্ত, মানে বুদ্ধিমতী একজন অভিনেত্রী। তার কারণ প্রোডাকশন দেখছে না। অনেকে বলেছিল যে জিদ্দার ছবিটা এখন ফেরোয়, মানে ফিরিয়ে দেয়, যে ও শুধু হিরোইন করবে, তো সেই জন্য কাজ করছে না। বাট ও কিন্তু প্রুভ করে দিচ্ছে যে ও কিন্তু স্টোরি দেখে কাজে হাত দিচ্ছে। এই ওয়েব সিরিজটা বা এটা, এই 10ই জুনটা এটা কি করবে, ওর যে দর্শকটা বিল্ড করবে সেটা হচ্ছে আরবান দর্শক, আরবান সেন্ট্রিক দর্শক। সৌমিত্রী সে একটা ছোট পর্দার এমন মুখ যার নামে 10টা টিকিট, 50টা টিকিট, 100টা টিকিট বিক্রি হয়, মানে যার নামে শুধু। এটা আর কারুর নেই এই ক্যাপাসিটি এই সময়। তারপরও সে সিনেমাতে যখন গেছে তার জন্য কিছু টিকিট বিক্রি অবশ্যই হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই, 100%, সুপারস্টার দেব থাকা সত্ত্বেও। তারপর সে 10ই জুন করছে। এবার এখানে হিট হোক না ফ্লপ হোক সেটা পরের কথা। যারা সিরিয়াল ঘরে বসে দেখছে সেই অডিয়েন্সটা বাদ দিয়েও মাল্টিপ্লেক্সের একটা দর্শক থাকে, তারা একটা সিলেক্টিভ জিনিসপত্র দেখে থাকে সাধারণত। এবং এখন বাংলা ছবির যা অবস্থা, তাতে মেজরিটি অফ কালেকশন যা রয়েছে, ম্যাক্সিমাম কালেকশনটাই কিন্তু মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড, সেখান থেকেই আসে। তো সেই দর্শকটা কিন্তু এই ছবিগুলো যখন সৌমিত্রী একের পর এক বানাবে, তো সেই দর্শকরা কিন্তু ভালোভাবে এই মুখটার সঙ্গে পরিচিত হয়ে যাবে সৌমিত্রী স্যার, এবং ভালোভাবে অ্যাকসেপ্টেড হবে যে না, এই টাইপের ছবিতে এই মেয়েটিকে দেখা যাচ্ছে। ভেরি গুড ডিসিশন, অ্যাপ্রিসিয়েট করছি, এবং অ্যাপ্রিসিয়েট প্রত্যেকের করা উচিত। এক্সপেকটেশনস প্রচন্ড থাকবে, ডিরেক্টর ভালো, সৌমিত্রী শাহ ভালো সিলেক্ট করছে, থ্রিলার হতে চলেছে, একটা রাত্রিরের গল্প, কাল রাত্রি। তো এটাই ছিল আপডেট। এবং 11 তারিখ থেকে, 11ই সেপ্টেম্বর থেকে 4ঠা অক্টোবর পর্যন্ত শুটিং চলবে।